ওয়াও, নতুন ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নিয়ে আজকের ভিডিও চলে এসেছে। হ্যাঁ, মান্ত্রা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিন্তু এর আগে আপনারা দেখেছেন, মান্ত্রা MFS100, কিন্তু এটা কি ডিভাইস? এটাও মান্ত্রাই একটা ডিভাইস, কিন্তু এটা ছোট ভার্সন বা লাইট বলতে পারেন আপনারা। তো চলুন এই ভিডিওটা আনবক্সিং করি আপনাদের সামনে। এর ভালো দিক খারাপ দিক সব কিছুই আলোচনা করব। শুধু বলার এটাই যে এই ডিভাইসটা কিন্তু আজ থেকে 2 মাস আগে আমার কাছে এসেছিলো 5 পিস। আমি কিন্তু ভিডিও বানাইনি, কারণ এটা আমার অতটা পছন্দ হয়নি এবং খারাপ দিকটাই ভালো লেগেছে, বেশি ভালো দেখতে পেয়েছিলাম খারাপ দিকগুলোর। কিন্তু কি বলুন তো, আমি কিছু কাস্টমারকে, লোকাল কাস্টমারকে এটা দিয়ে কিন্তু ভালো রিভিউ পেয়েছি, তাই কিন্তু আজকের এই ভিডিওটা বানাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার কাছে কিন্তু বিভিন্ন রকমের ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস থেকে থাকে, মরফো, স্টাটেক, হ্যাঁ, মান্ত্রা, বিভিন্ন রকমের ডিভাইস থেকে থাকে, কিন্তু আপনারা চয়েস করেছেন সব থেকে ভালো মান্ত্রা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস। কিন্তু কেন জানতে ডেসক্রিপশানে একটা ভিডিও দিয়ে দেবো, সেই ভিডিওটা দেখবেন এবং তার কমেন্টগুলো পড়বেন। আপনারাই কিন্তু কমেন্ট করেছিলেন যে সব থেকে ভালো মান্ত্রা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এবং আপনারা ব্যবহার করেন। এবং আজ থেকে প্রায় 1 বছর আগে আমি একটা নতুন ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নিয়ে এসেছিলাম, যেটা কিনা আইডেন্টিফাই ব্লুটুথ ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস। এটার ব্যাপারেও যদি জানতে চান ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে পারেন। এটাতে কিন্তু কোনো তার লাগে না, ব্লুটুথের মাধ্যমে আপনারা আধার দিয়ে টাকা তুলতে পারবেন, ঠিক আছে। এই ডিভাইসটাও কিন্তু আমার কাছে এই মুহূর্তে চলে এসেছে। কিন্তু আজকের যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে মান্ত্রার ছোটো ভার্সন বা লাইট ভার্সন। ক্যামেরাটা একটু সামনের দিকে নিয়ে চলে আয়। তো দেখতেই পাচ্ছেন প্যাকেটিংটা খুলছি, 2টো প্যাকেট রয়েছে। তো আগে দামটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে দামটা দেখতেই পাচ্ছেন 2700 টাকা দাম রয়েছে এবং এটার ডেট হয়েছে জুলাই 2020। তো চলুন প্যাকেটিংটা খোলা যাক। এই দেখুন, এর মধ্যে একটা ইউজার ম্যানুয়াল দিয়েছে, একটা ক্লথ দিয়েছে এবং কোনো ওটিজি কেবিল দেয়নি, শুধু ডাইরেক্ট সি টাইপ একটা তার। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সি টাইপ, এখানে কিন্তু কোনো ইউএসবি নেই, মানে আপনারা ডাইরেক্ট কম্পিউটার, ল্যাপটপে এটা ইউজ করতে পারবেন না। এবং এটা পুরনো যে মাইক্রো ইউএসবি পোর্ট থাকে তাতেও কিন্তু ব্যবহার করতে পারবেন না। সি টাইপ, সি টাইপ বলতে এখনকার প্রত্যেকটা ফোনই কিন্তু সি টাইপ, যতগুলো নতুন ফোন বেরিয়েছে আপনারা ডাইরেক্ট এটাকে ব্যবহার করতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন এটার খারাপ দিক কিন্তু তারটা মাত্র 1 হাত সাইজ। তো তবু কেন এই ভিডিওটা বানাচ্ছি, অনেক কাস্টমার আছে যাদের কিনা এখন ডাইরেক্ট সি টাইপ মোবাইল এবং তারা কম্পিউটারে কাজ করে না, মোবাইল দিয়ে কাজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই কাজে লাগে এবং এটা স্ক্যানও খুব ভালো হয়। আরও একটা জিনিস, মান্ত্রা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের যে সফটওয়্যারটা আপনারা ব্যবহার করেন এটাতে কিন্তু সেই সফটওয়্যারটাই কাজে লাগবে। অনেকেই বলবেন যে এটার জন্য কি আবার নতুন সফটওয়্যার ডাউনলোড করতে হবে, কিন্তু না, আপনার পুরনো মান্ত্রা আরডি সার্ভিস এবং মান্ত্রা ম্যানেজমেন্ট ক্লায়েন্ট যে 2টো সফটওয়্যার রয়েছে সেটাই কিন্তু আপনার মোবাইলে বা কম্পিউটারে ইনস্টল করে আপনি ব্যবহার করতে পারেন। হ্যাঁ, যে সমস্ত নতুন ল্যাপটপগুলো বেরোচ্ছে তাতে কিন্তু দামি ল্যাপটপে কিন্তু ডাইরেক্ট সি টাইপ পোর্ট আছে, সেগুলোতে কিন্তু এটা ব্যবহার করা যাবে। তো 1 মিনিট, জয়দা, এটার খারাপ দিক কি আছে? আর ব্যবহার করছিস তো? তো খারাপ দিক একটা হচ্ছে কেবিলটা শর্ট, হ্যাঁ, আর 2 নম্বর হচ্ছে সোজা হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে না ঠিক করে। হ্যাঁ, আরও একটা খারাপ দিক, 1 মিনিট, এটা হচ্ছে নিজের পায়ে দাঁড়াতে পারে না। মানে এই ধরুন এভাবে রেখেছেন, বয়স্ক কাস্টমার যদি আঙুলের ছাপ দিতে আসে তাহলে কিন্তু এটা উল্টে যেতে পারে, ঠিক এইভাবে উল্টে যেতে পারে। তবে ভালো দিক এটাই যে কাস্টমারকে টেবিলে রেখে আঙুলের ছাপ না দিয়ে কাস্টমারের হাতে ধরিয়ে দিলে সে কিন্তু এইভাবে ধরে ফিঙ্গার স্ক্যান করতে পারে, এটাই হচ্ছে মজার দিক। ঠিক আছে, ভিডিওটা এখানেই বন্ধ করছি। আপনার যা কিছু মতামত এই ডিভাইসটা নিয়ে আপনারা কিন্তু ভিডিওতে কমেন্ট করবেন, বা মান্ত্রার যদি এই ডিভাইসটাও নিতে চান, এই ডিভাইসটা কিন্তু মোটামুটি মজাদার একটা ডিভাইস। কারণ ফিঙ্গারপ্রিন্ট মানে বয়স্ক মানুষের আঙুলের ছাপ যদি নাও থেকে থাকে, চোখে রেটিনা স্ক্যান করে আপনারা টাকা উইথড্র করতে পারবেন। এটার ব্যাপারেও আমাদের বিস্তারিত ভিডিও আছে, ভিডিওটা জানতে হলে ডেসক্রিপশনে দিয়ে দেবো। মান্ত্রা আইরিস স্ক্যানার ভিডিওটা আপনারা দেখবেন, এটা কিন্তু এখন আরএনএফআইয়ের মোবাইল অ্যাপ্লিকেশনেও কাজ করছে। আর হ্যাঁ, যেটা বলার, এই ছোটো ডিভাইসটার ব্যাপারে আপনার যা কিছু মতামত, ভালো খারাপ সব কিছু কিন্তু ভিডিওতে কমেন্ট করবেন। আমিও যদি ভবিষ্যতে কোনো ভালো খারাপ দিক পেয়ে থাকি তাহলে কিন্তু কমেন্ট করে আপনাদেরকে জানাবো। আর ভিডিওটা এখানেই বন্ধ করছি, বাই বাই।